তারেক জিয়া বাংলাদেশে ফিরেছে, এটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের রাজনীতির জন্য তারেক জিয়ার ফেরাটা জরুরি ছিল। যদিও সে এই মানে ঈদের পরে করতে করতে 17টা ঈদ পার করে আসছে। তারপরেও তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাদেশের মিডিয়া নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে তারেক জিয়া আসার পর থেকে আমি বাংলাদেশের পত্রিকাগুলো ঘাটলাম। পত্রিকাগুলো ঘেটে ধরেন শুধুমাত্র প্রথম আলো, এটা যেহেতু বাংলাদেশের লিডিং পত্রিকা, সেই প্রথম আলো নিউজগুলো কি ছিল? তারেক রহমানকে নিয়ে যদি 10টা নিউজ হয়েছে, তার বিলাই জেবুকে নিয়ে 15টা নিউজ হয়েছে। এবং সেখানে ভিডিও কিছু নিউজ ছিল, যেই ভিডিও প্রতিবেদন, যেগুলোর মধ্যে হচ্ছে জেবু কোন জাতের, জেবু কি করে, জেবু কখন ঘুমায়, জেবুর কি পছন্দ, জেবুর কি না পছন্দ, এগুলো নিয়ে নিউজ করছে। অন্যান্য পত্রিকাগুলোও ঘেটে দেখলাম, জেবু হচ্ছে গিয়ে পার্সিয়ান বিড়াল, সে হচ্ছে গিয়ে দৈনিক 3 বার হাগে, 3 বারের কম যদি 2 বার হাগে তাহলে সেটা কষা, হ্যাঁ, তাকে জিয়াটিন ট্যাবলেট খাওয়াতে হবে। আর যদি সে 3 বারের বেশি হাগে তাহলে ডায়রিয়া। মানে এই যে গবেষণাগুলো চলতেছে বাংলাদেশের রাজনীতিতে, মানে এটা মানে কতটা জরুরি আমি জানি না। আজকে মিডিয়ার দিকে যদি আপনি তাকান শুধুমাত্র, তাহলে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, তারেক জিয়ার বিলাই নাকি তারেক জিয়া নিজে। আমার কাছে মনে হয়েছে 300 ফিটে যে সম্বোধনা দেওয়া হচ্ছে, এটা বোধহয় আসলে তারেকের বিলাই উপলক্ষে দেওয়া হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম ধরেন চাইলে একটা বিলাইকেও আপনার রাষ্ট্রীয় নেতা বানায় ফেলতে পারে। এই মিডিয়া, এই গণমাধ্যম আবার কথায় কথায় বলে রাজনৈতিক দলগুলো আমাদেরকে কেন স্বাধীনতা দেয় না। তোদের জন্ম হয়েছে গোলামি করার জন্য, গোলামের বাচ্চা গোলামেরা, তোদের জন্ম হয়েছে পা চাটার জন্য। হ্যাঁ, তারেক জিয়া দেশে ফিরছে, এটা গুরুত্বপূর্ণ নিউজ, এটাকে কভার করতেছে, ঠিক আছে। তারেক জিয়া বিলাই কোন কালারের গু, কোন কালারের হাগলে সেটা সুস্থতার লক্ষণ, এটা পার্সিয়ান কোন জাতের বিলাই, এইগুলা নিয়ে যে মানে ধান্দাবাজি করতেছিস তারেক জিয়াকে খুশি করতে, যে দেখো তোমার বিলাইরও আমি বাপ ডাকি, তুমি তো আমার দাদা। এই গণমাধ্যম, এই কুলাঙ্গাররা আবার দাবি করে তারা স্বাধীন গণমাধ্যম চায়। তারেক জিয়া বাংলাদেশে ফিরবে, সেটা নিয়ে যখন সে প্রোগ্রাম করলো, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদক 2 দিন আগে যাদের বিচিতে আগুন লাগে বেগুন পোড়া বানাইছে, এরাও পর্যন্ত যায় ওখানে যায় বক্তব্য দেয়, আমার আব্বা আসবে, আমরা আব্বার অপেক্ষায় আছি। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কেন ভাই? এই জায়গাটা যদি আওয়ামী লীগও থাকতো আমি এক কথাই বলতাম, বাংলাদেশের গণমাধ্যম কেন দলীয় দালালিটা করতে হয়? এই যে আগুনে পড়ে প্রথম আলো, এই যে ডেইলি স্টার আগুনে পড়ে, স্বাদে পড়ে না, এরা এদের চরিত্রের জন্য পড়ে। এরা সারা জীবনই গোলামি করে অভ্যস্ত। তারেক জিয়ার বিলাইয়ের গুয়ের কালার কি, সেটা নিয়ে 3টা নিউজ পাবেন আপনি অনলাইন ঘাটলে। এই গণমাধ্যম আবার দাবি করে তারা স্বাধীন হবে, রাজনৈতিক দলগুলো যাতে তাদেরকে নিয়ন্ত্রণ না করে। অথচ এরা রাজনৈতিক দল, ধরেন বিএনপির তারেক জিয়ার বিলাইয়ের পাচাইটা হইলেও নিজের আখের গোছানোর চেষ্টা করতেছে। সামনে যদি বিএনপি ক্ষমতা এসে পড়ে, তাইলে ভিক্ষা জোটাইতে হবে, সরকারের সুদৃষ্টিতে থাকতে হবে। এই গণমাধ্যম আওয়ামী লীগ টাইমে দেখছি আওয়ামী লীগকে পুরো ব্যাকআপ দিতে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, কিন্তু যখনই তারা বুঝছে ডিপ স্টেট এবং জামাত মিল্লাত খেলা ঘুরাই দিতেছে, পাকিস্তান মিল্লাত জুলাই আন্দোলন গড়াই লাইতেছে, তখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, আওয়ামী লীগের বিরোধিতা কইরা। এই দালাল যে 3 দিন আগেও আওয়ামী লীগের পা চাটতে চাটতে মনে করেন আড্ডি সহ ক্ষয় করে ফেলাইতো। এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র। আজকে তারেক জিয়ার বিলাইয়ের নামে মাজার বানায় বানায় একটা পত্রিকা পূজা দিতেছে। এই যে তারেকের বিলাই এবং মিডিয়ার ম্যাও ম্যাও, হ্যাঁ, এই ম্যাও ম্যাও মার্কা মিডিয়া, এরা আবার মেরুদণ্ডের কথা বলে। এদেরকে যে আগুন জ্বালানো হয়, এদেরকে যে পোড়ানো হয়, এইগুলোর পিছনে তাদের চরিত্রও দায়ী। কালকে যারা তাকে পোড়াইছে, যারা আগুন দিছে, আজকে তাদের বাপ বাপ করে পূজা করতেছে মিডিয়া। অতএব এই মিডিয়ার উপরে রাজনৈতিক দলগুলো কেন প্রভাব বিস্তার করবে না, আপনি একটু চিন্তা করেন। যেখানে গণমাধ্যম হওয়ার কথা ছিল স্বাধীন। ধন্যবাদ।